হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আপনারা। মায়েরা আমাকে খুব ফোনে জিজ্ঞেস করো যে মা, নিত্য পুজো কিভাবে করতে হয়, ভোগ কিভাবে নিবেদন করতে হয়, আরতি কটা জিনিস দিয়ে করতে হয়, জল শঙ্খ কিভাবে রাখতে হয়, এই ধরনের নানান প্রশ্ন আমাকে তোমরা করো। ফোনে তো আমি যা বলার বলেই দিই, এবার সবাই তো শুনতে পাই না, যার জন্য আমাকে ভিডিও করে বলা। মায়েরা প্রশ্ন প্রথমেই বলি করো যে মা, নিত্য দিনের যে পুজো, সেই পুজো কিভাবে করতে হয়। দেখো, আমাদের সনাতনীতে একটা নিয়মেই কেউ কিন্তু চলে না। আমরা নানা জনা নানা নিয়মে চলি। এক এক জন ব্যক্তির গুরুদেব এক এক নিয়ম বলে দেন, এক একভাবে মন্ত্র দেন, এক একভাবে চলতে বলেন। এবার সবাই যে একইভাবে চলে তা চলে না। যাদের গুরুদেব যেভাবে চলায় বা চলা শিখিয়ে দেয়, তারা সেইভাবে চলে। তো নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো কিভাবে করতে হয় না হয়, এগুলো গুরুদেব যাদের হয়েছে সেই গুরুদেব লিখে দেন, গুরুদেব শিখিয়ে দেন, গুরুদেব দেখিয়ে দেন, গুরুদেব বলে দেন। তাহলে তাদের পক্ষে খুব সহজ সরল হয় ব্যাপারটা। যদি সদ্গুরু পেয়ে থাকো তোমরা, সদ্গুরু যদি এই সমস্ত নিয়মগুলো শিখিয়ে দেন, দেখিয়ে দেন, তাহলে তো তোমাদের নাগাল পাই কজনা, তোমাদের নাগাল পাওয়া যাবে না। তোমরা সঠিক রাস্তাতেই যাচ্ছ। এবার মায়েরা যারা জানো না, তারা এত নিয়ম করা যায় না, সবাই পারে না এত নিয়ম করতে। যা যা বিধিবিধান শাস্ত্রতে দেওয়া আছে, যা যা বলা আছে, অত নিয়ম কেউ পারবে না। যেমন সর্বপ্রথম পুজো করতে বসে ডান হাতে জল নিয়ে আচমন করতে হবে। নমঃ শ্রী মাধবায় নমঃ, নমঃ শ্রী কেশবায় নমঃ, নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ, বা নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। 3 বার জল নিয়ে মুখে ঠেকিয়ে 3 বার হাত ধুয়ে আচমন। তারপরে প্রথমেই 2 হাত জোর করে ভগবানকে স্মরণ করে নিজেকে শুদ্ধি করতে হবে। নিজেকে শুদ্ধি করার মন্ত্র আছে। তারপরে জল শুদ্ধিকরণ করে নিতে হবে। তারপরে বসার আসন শুদ্ধিকরণ করে নিতে হবে। এইগুলো সমস্ত মন্ত্র আছে। এমনি যে আমি মনে মনে শুদ্ধিকরণ আঙুল দিয়ে ধরে স্মরণ করে নিলাম তা কিন্তু নয়, এগুলোর মন্ত্র আছে। নিজের শরীরটাকে শুদ্ধি করা, আসন শুদ্ধি করা, জল শুদ্ধি করা, পুষ্প শুদ্ধি করা, মানে ফুল শুদ্ধিকরণ করা, এগুলো সমস্ত মন্ত্র আছে। এই মন্ত্রগুলো তোমরা খুব ভালো করে, যেটা তোমাদের সহজ সরল মনে হবে, বাংলায় লেখা আজকাল দেখবে খুব ভালো করে থাকে। ফোন ঘাঁটলে তোমরা পাবে। যারা পড়তে পারবে, যারা লিখতে পারবে, তারাই কিন্তু লিখে নেবে। মন্ত্র জিনিসটা ভুলভাবে যদি উচ্চারণ করা হয়, তাহলে কিন্তু কাজও ভুলভাবেই হয়। এটা স্পষ্টভাবে আমরা জানতে পারি, বুঝতে পারি। ভুল করে উচ্চারণ করলে কিন্তু সেই কাজ হবে না, হয়তো বিপরীত ফল হবে। যেন সব মায়েদের উদ্দেশ্যে আমার একটাই বলার, যারা সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে পারবে, যারা সঠিক লিখতে পারবে, বানান
উচ্চারণ শুদ্ধিভাবে বলে যদি পারো তবেই মন্ত্র উচ্চারণ করবে, ভুলভাবে মন্ত্র উচ্চারণ করবে না। কারণ একটা কথা বলি আমি, এমন ব্যক্তি পুরো বৃদ্ধা হয়ে গেছে, 90 বছর, তার 95 বছর বয়স হয়ে গেছে, সে মুখ দিয়ে ঠিকভাবে বলতে পারে না। যেমন হয়তো একটা নাম আছে তার, সেই নামটা সে অন্যভাবে ডাকছে, তাহলে যার নাম সে তো সাড়া দিতে পারবে না, প্রথমেই তো সে বুঝতে পারবে না, সাড়া দিতে পারবে না, তাহলে সে কি করে সাড়া দেবে? কারণ তার উচ্চারণটাই তো ভুল হচ্ছে, মানে ও বলতে পারছে না, তার জন্য সেই ব্যক্তি বুঝতে পারছে না। ঠিক তাই মন্ত্র কিন্তু আমরা ভুল উচ্চারণ যদি করি, আমাদের ভুলের জন্যই আমাদেরকে পাপে ভুগতে হবে। এর জন্য ভগবান দায়ী নয় যে ভগবান পাপ দেবে, ভগবান সাড়া দেবে না, ভগবান ব্যাধি দেবে, এগুলো কোনো ব্যাপার নেই। নিজের ভুলে নিজেই কিন্তু আমরা কষ্ট পাবো। বোঝা গেল? কাজেই যারা পারবে, যে মায়েরা পারবে স্পষ্ট উচ্চারণ করতে, তারাই একমাত্র বানান ঠিক করে লিখে নেবে। আর যে মায়েরা পারবে না, তাহলে তারা কি করবে? নিত্য পুজোতে যদি তুমি নিজের মতো করে করো, যদি তুমি অল্পের মধ্যে করো, ভক্তি শ্রদ্ধাভাবে যদি করো, তাতেই কাজ হবে। নিত্য পূজায় অত কিছু ধরা হয় না, যার জন্য নিত্য পূজা ঠিকঠাকভাবে যদি না হয়, যদি সম্পূর্ণটা না করতে পারি, বিধিবিধান যদি না মানতে না পারি, তাহলে কিন্তু বছরে আমাদের কিছু কিছু দিনের কিছু কিছু পুজো আছে, সেই সমস্ত পুজোতে সুন্দরভাবে আমরা করি, তখন আমাদের এই পাপগুলো কেটে যায়। বোঝা গেল? তো যে মায়েরা এই সমস্ত উচ্চারণ করতে পারবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা আসন পাতবে, বসবে, গঙ্গার জল নমঃ শ্রী বিষ্ণু বলে ছিটিয়ে নেবে, নমঃ শ্রী বিষ্ণু বলে ছিটিয়ে নেবে, নমঃ শ্রী বিষ্ণু বলে ছিটিয়ে নেবে। বোঝা গেল? তোমরা ফুল, গঙ্গার জল, চন্দন যদি পারো ছিটিয়ে নেবে, আসনে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে। তারপরে তোমরা যারা কিছুই পারবে না, যারা জানো না, যারা উচ্চারণ করতে পারবে না, যারা লেখাপড়া করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলছি, ভক্তি সহকারে গুরুদেবকে স্মরণ করে গোবিন্দকে ভোগ নিবেদন করবে। গোবিন্দকে ভোগ নিবেদন তুলসী দিয়ে করবে, জল দেবে। তারপরে তোমরা গোবিন্দকে ঘণ্টা বাজিয়ে স্মরণ করবে, রাধা মাধব আপনারা ভোগ গ্রহণ করুন। তারপরে আপনারা ঘণ্টা বাজিয়ে রেখে দিয়ে সরে গিয়ে বা আসনে বসে চোখ বন্ধ করে গুরুদেবের দেওয়া মন্ত্র তোমরা জপ করতে পারো, 108 বার বা 10 বার বা 21 বার, যে যেভাবে করো জপ করতে পারো। জপ করার পরে তোমরা চোখ খুলে আবার ঘণ্টা বাজিয়ে একটু জল, একটু কোষাকুষিতে বা একটু কুশিতে করে জল নিয়ে বা হাতে করে নিয়ে তোমরা একটা ভাব আনবে যে আমরা রাধা গোবিন্দর মুখ মুছিয়ে দিচ্ছি জল দিয়ে। বোঝা গেল? তারপরে তোমরা জোড়হাত করে যোগমায়াকে স্মরণ করবে, যোগমায়া দেবী মহাপ্রসাদ গ্রহণ করুন, গুরুদেব মহাপ্রসাদ গ্রহণ করুন, অনন্ত কোটি বৈষ্ণব আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন। এগুলো যদি কিছুই না পারেন, তাহলে নিজের গুরুদেবকে স্মরণ করবেন যে গুরুদেব আপনি মহাপ্রসাদ গ্রহণ করুন। এটা ভোগ নিবেদন করার নিয়ম। এটা আমাদের সম্প্রদায়ে, আমাদের গুরুদেবের দেখানো বিষয়ে, আমাদের চলার বিষয়ে, আমাদের নবদ্বীপ ধামের নিয়মে কিন্তু আমি বললাম। এবার হয়তো যাকে যাকে জিজ্ঞেস করবে তারা এক একজনা এক একভাবে বলবে। কেন না, এগুলো গুরু পরম্পরা হয়ে আসছে। যাদের গুরুদেব যেভাবে শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তারা সেইভাবে করেন। তো তোমাদের যদি গুরুদেব না হয়ে থাকে,
তোমাদের গুরুদেব হয়েও এগুলো শেখায়নি, তাহলে তোমরা কিচ্ছু করতে হবে না। ব্যাস, তারপরে হরি নাম, তোমরা কিচ্ছু পারবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তোমরা সব কিছু করবে। আরতি করবে হরে কৃষ্ণ গে, ভোগ নিবেদন করবে হরে কৃষ্ণ উচ্চারণ করে, তোমরা মুখ মুছিয়ে দেবে হরে কৃষ্ণ উচ্চারণ করে, যা কিছু করবে মহামন্ত্র উচ্চারণ করে তোমরা পুজোসরা প্রত্যেক দিনের পুজো নিয়ম তোমরা এইভাবে করবে। আর কখনো মায়েরা গুরুদেবকে আগে ভোগ নিবেদন করলাম বা ভোগ দিলাম, তারপরে আমি গোবিন্দকে দিলাম, এটা কিন্তু করবে না। আমি কিন্তু আমার গুরুদেবের কাছে থেকে এই আদেশ পাইনি, যার জন্য আমি তোমাদেরকে বলছি আগে গোবিন্দকে নিবেদন করতে হবে ভোগ, তারপরে সেই প্রসাদ গুরুদেব পাবে, গুরুদেব সেই প্রসাদ পাবে। গুরুদেব হচ্ছেন গোবিন্দর প্রতিনিধি, গুরুদেব কিন্তু গোবিন্দ নন। যে সৎ গুরুদেব হবে, যিনি সৎ গুরুদেব হবেন, তিনি কিন্তু এইভাবেই তার ভক্তদেরকে, তার সন্তানদেরকে বলবেন, তার সন্তানদেরকে বলবেন যে মা, আমি কিন্তু গোবিন্দ নই, আমি গোবিন্দর প্রতিনিধি, গোবিন্দর চাকর, আমি তোমাদেরকে হাত ধরে নিয়ে গিয়ে গোবিন্দর কাছে পৌঁছে দিই। গুরুদেবের কাজ হচ্ছে এটাই। কিন্তু গুরুদেব তো স্বয়ং গোবিন্দ হতে পারে না। আমরা গোবিন্দকে অবশ্যই ভজব গুরুদেবের মাধ্যমে, গুরুদেবকে স্মরণ করে, পুজো করতে বসেই গুরুকে স্মরণ করে আমরা গোবিন্দ সেবা করব। এইভাবে তোমরা প্রত্যেক দিন নিয়ম করে করবে। যখন বাড়িতে কোনো অন্য অনুষ্ঠান হবে, তখন ব্রাহ্মণকে ডেকে তোমরা ভালো করে 1600 পূজারে পুজো তখন করতে পারবে। খুব ভালো থাকবে, ভয় পাবে না একদম। যেমন করে পারবে তেমনি গোবিন্দর সামনে তুমি নিজেকে রাখবে, কোনো ছল করবে না, কাউরির শিখানো কিছু করতে যাবে না, ভুল হয়ে যাবে, সেটা চিরস্থায়ী হয় না, নকল চিরস্থায়ী হয় না। তুমি যেটুকু জানো সেইটাই তোমার আসল, তুমি যেটুকু পারো সেটাই তোমার আসল। শোনো, ওই মেকআপ করে গিয়ে গোবিন্দর সামনে দাঁড়ালে কিন্তু গোবিন্দ তোমার দিকে চাইবে না, গোবিন্দ মুখ ফিরিয়ে নেবে। গোবিন্দ বলে, তোমার যেমন রূপ, তোমার যেমন গুণ, তুমি সেই রূপে সেই গুণেই আমার সামনে এসে দাঁড়াও, মেকআপ করে নয়। এবার মায়েরা বলবে মেকআপ, হ্যাঁ, কোন মেকআপ? তুমি মনের মধ্যে ভাবছো যে আজকে আমি চুরি করতে যাব এই জিনিসটা, গোবিন্দর কাছে এসে বললে, গোবিন্দ আমি নিষ্পাপ, কিন্তু আমি কোনো পাপ করিনি, সেটা তো মেকআপ করে গোবিন্দর কাছে আসা হলো। গোবিন্দ কি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না? তুমি, হ্যাঁ তুমি চোর, তুমি গোবিন্দকে বলো যে আমি চুরি করে খাই। তুমি সাধু, গোবিন্দকে বলো যে হ্যাঁ আমি সাধু, আমি একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে চলি গোবিন্দ। তুমি একজন খুনি, তুমি এসে বলো যে আমি খুন করেছি। ওই ঢাকা চাপা চলবে না, এইটাকেই বলা হচ্ছে মেকআপ। তুমি যা, তুমি তাই গোবিন্দর সামনে এসে বলো, তুমি সেইভাবেই গোবিন্দর সামনে এসে দাঁড়াও, গোবিন্দ ভীষণ খুশি হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।